সকলেই নিজেকে হ্যান্ডসাম দেখাতে চায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হ্যান্ডসাম দেখাতে গেলে আসলে কি কি করা উচিত? যদি আপনি চান নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাতে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলোকে ফলো করলে আপনাকে খুব তাড়াতাড়ি হ্যান্ডসাম দেখতে লাগবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানতে হবে যে হ্যান্ডসাম দেখতে এই কথাটার মানে কি। হ্যান্ডসাম দেখতে কথাটার মানে এটা কিন্তু নয় যে আপনি অনেক বেশি ফর্সা বা আপনার চেহারা অনেক বেশি সুন্দর, তাই আপনি হ্যান্ডসাম, বা আপনি কালো এবং আপনার চেহারার গঠন খুব একটা ভালো নয় বলে আপনি হ্যান্ডসাম নন। হ্যান্ডসাম দেখতে এই কথাটার মানে হলো অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সামনে আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন। যদি সেই রিপ্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে আপনি হ্যান্ডসাম, আর যদি এই রিপ্রেজেন্টেশনটা খারাপ হয় তাহলে আপনি যতই সুন্দর হন না কেন, আপনার চেহারার গঠন যত ভালো হোক না কেন, তবুও আপনাকে হ্যান্ডসাম বলা হবে না। আশা করি আপনি এখন হ্যান্ডসাম শব্দটার সঠিক অর্থ বুঝতে পেরেছেন। তো চলুন এবার টিপসগুলি জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আসে টিপ নাম্বার 1, হেয়ার। যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনাকে আপনার চুলের দিকে অনেক বেশি নজর দিতে হবে। আর এই চুলের সাথে রিলেটেড হলো আমাদের হেয়ার কাট। আপনার চুলে কী ধরনের হেয়ার কাট দেওয়া আছে সেটার উপরও ডিপেন্ড করে যে আপনাকে কতটা হ্যান্ডসাম দেখাচ্ছে। যদি আপনার মুখ ছোট হয় তাহলে আপনাকে একটি বড় হেয়ার রাখতে হবে, আর যদি আপনার মুখ বড় হয় তাহলে ছোট হেয়ার রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনার ওভারঅল বডি থেকে ফেসটা যেন খুব বেশি বড় না দেখায়, আবার খুব বেশি ছোট না দেখায়। অর্থাৎ আপনার চুলের সাহায্যে আপনার ফেসকে ছোট বা বড় দেখাতে হবে। এছাড়াও আপনি আপনার হেয়ার সাইড থেকে কাটিং করাতে পারেন, এতে আপনার লুক অনেক বেটার লাগবে। কারণ এই ধরনের হেয়ার কাটিংগুলি বর্তমানে খুব পপুলার, অনেক বেশি অ্যাট্রাকটিভও দেখতে লাগে। টিপস নাম্বার 2, বিয়ার্ড বা দাড়ি। আপনার যদি একটি ফুল গ্রোন বিয়ার্ড থাকে তাহলে সেটা আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যদি আপনার বিয়ার্ড সঠিকভাবে না বের হয় তাহলে কিন্তু আপনাকে ক্লিন হিসেবেই থাকতে হবে। মানে আপনার কখনোই ক্যাচি বিয়ার্ড বা কম বিয়ার্ড রাখা উচিত নয়। কিন্তু যদি আপনার ফুল গ্রোন বিয়ার্ড থাকে, মুখ ভর্তি দাড়ি থাকে, তাহলে আপনি রাখতে পারেন। অথবা স্টেবল বিয়ার্ড, মানে বিয়ার্ডকে ছোট ছোট করে কেটে একটা সুন্দর শেপ দিয়েও রাখতে পারেন। এটাও আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম করে তুলবে। টিপস নাম্বার 3, পারফিউম। আপনার চেহারা যত সুন্দরই দেখতে হোক না কেন, যদি আপনার বডি থেকে বাজে স্মেল আসে তাহলে আপনি কখনোই অ্যাট্রাকটিভ বা হ্যান্ডসাম হতে পারবেন না। তাই সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার বডি থেকে কোনো রকম বাজে স্মেল না আসে। টিপস নাম্বার 4, এক্সারসাইজ। যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনার এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এটা বলছি না যে আপনাকে জিমে যেতেই হবে, আপনি বাড়িতে থেকেও ছোটোখাটো এক্সারসাইজ যেমন পুশ আপ, পুল আপ এসব করাতে পারেন। এক্সারসাইজ করার ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে হরমোন রিলিজ হয়, তার সাথে সাথে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামও নির্গত হয়, যার ফলে সমস্ত টক্সিক পদার্থগুলি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, আর আমাদের বডি খুব ভালোভাবে অক্সিজেনও গ্রহণ করতে পারে, যার ফলে আমাদের স্কিন অনেক বেশি গ্লো করতে শুরু করে। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে গ্লোয়িং স্কিন খুবই ইম্পর্ট্যান্ট। আর এক্সারসাইজ করার ফলে আপনার স্কিন ধীরে ধীরে গ্লো করতে শুরু করে, আর আপনি একদম হ্যান্ডসাম দেখতে লাগেন। টিপস নাম্বার 5, কনফিডেন্স। তো এটাই ভিডিওর লাস্ট এবং সবথেকে প্রো টিপস। আমি আপনাকে ভিডিও শুরুতেই বলেছি যে হ্যান্ডসাম কথার মানে হলো আপনি অন্যদের সামনে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু এখানে লক্ষ্য রাখার বিষয়টা হলো আপনি যতই হ্যান্ডসাম হন না কেন, আপনাকে যত সুন্দরই দেখাক না কেন, যদি আপনার মধ্যে কনফিডেন্সই না থাকে, আপনার কমিউনিকেশান স্কিল, আপনার কথা বলার ধরনই ভালো না হয়, যদি আপনি একজন কাইন্ড পারসন না হন, তাহলে আপনি কখনোই নিজেকে হ্যান্ডসাম দেখাতে পারবেন না। তাই এটা সবসময় মাথায় রাখতে হবে যে যদি আপনি নিজেকে সত্যি একজন হ্যান্ডসাম হিসেবে দেখতে চান, যদি এটা চান সবাই শুধু আপনার সম্পর্কে জিজ্ঞাসা করুক, আপনার দিকে সবার নজর থাকুক, তাহলে আপনার ভেতরে থাকা এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে ডেভেলপ করতে হবে। যদি আপনার ভেতরে কোনো কিছুর ঘাটতি থাকে, আপনি ঠিকমতো কথা বলতে না পারেন, আপনার ভেতরে কনফিডেন্সের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনাকে সেগুলো ধীরে ধীরে ঠিক করতে হবে। একে একে আপনার সমস্ত প্রবলেমকে সর্ট আউট করতে হবে, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স আর কমিউনিকেশান স্কিল দুটোই বেড়ে যাবে, আর আপনি সবথেকে বেশি হ্যান্ডসামও দেখতে লাগবেন। তো ভাই, এই সমস্ত টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি হ্যান্ডসাম হয়ে উঠে সবার দৃষ্টিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো বন্ধুরা,
আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।